এখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন যে কু আনফুসাকুম, নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে ঈমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না, অন্য কিছু কাজের দরকার আছে, আত্মসমর্পণের দরকার আছে, ইহসানের দরকার আছে, তাকওয়ার দরকার আছে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং ওয়া আহলিকুম নার, তোমার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশটা কি সবার জন্য না, নাকি এক শ্রেণীর মানুষের জন্য? সবার জন্য। কোন জাহান্নাম? আল্লাহ ভয় দেখাচ্ছেন সেই জাহান্নাম যেই জাহান্নামে 19 জন কঠিন মনের ফেরেশতা আছে, তারা দায়িত্বশীল ফেরেশতা, তাদের আন্ডারে আর অনেক ফেরেশতা থাকতে পারে। তো আলাইহা তিসআত আশর, সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছেন। মালাইকাতুন গিলাজুন শিদাদ, তাদের অন্তরটা খুব কঠিন। আযাব দেওয়ার সময় যাররা পরিমাণ তারা মায়া দয়া করবে, আযাব দেওয়ার সময় যাররা পরিমাণ মায়া দয়া তারা করবে না। কবরে যখন ফাসেক জালেম কাফের মুশরিককে পিটানো হবে, তখন কি কেউ মায়া দয়া করবে? তখন যদি বলে ব্যথা পাচ্ছি, তাহলে কি তারা আযাব দেওয়া বন্ধ করে দেবে? শোনেন, সূরা মুমিন নামে একটা সূরা আছে। কোন সূরা? সূরা মুমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে। সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে, অ্যামেজিং একটা। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 2 বেলা করে জাহান্নামের আগুন ওখানে যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয়। কথা বুঝতে পারছেন না? ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান্নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয়। তো এই যে বিষয়, আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গকে বাঁচাও। কোন জাহান্নাম? যেখানে কঠিন মনের ফেরেশতা আছে। এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জান্নাতের টুকরা। কয়েকটা করে এখানে বড় ভাই আছে না, যাদের কথা মানুষ শোনে, একটা লাঠি হাতে নেন, যারা বেয়াদবি করবে পিঠা এখান থেকে বের করে দেন, দরকার নেই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলে এখন তার হাতে লাঠি থাকতো একটা। উনি কেমন মানুষ ছিলেন জানেন? আপনাকে দেখাচ্ছিলাম। আমিরুল মুমিনিন তিনি আসছেন হেঁটে হেঁটে, একজন ব্যক্তি উট নিয়ে যাচ্ছে। উটের পিঠে বোঝা দিয়েছে, বেশি বোঝা। তো তার বক্তব্য হচ্ছে উট তো একটা প্রাণী, এর উপর বোঝা বেশি দিলে কি সমস্যা? আমিরুল মুমিনিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে উটের হক আছে, পশুর অধিকার আছে? 1450 বছর আগে পশুর অধিকার নিয়ে কথা বলেছেন আমিরুল মুমিনিন। আর আজকে এই যে সকল প্রগতিশীলদের যুগে মানুষের জীবনের কোনো অধিকারের দাম নাই। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, ওই ব্যক্তি যে যুক্তি দিল আমিরুল মুমিনিন, তার হাতে একটা লাঠি ছিল, ওইটাতে একটা পিটানি। তুমি কি জানো না যে পশুর অধিকার আছে? তার ছেলে একটা পাপ করেছে, সেই পাপের জন্য তাকে দোররা মারার আদেশ করা হয়েছে। এটা জানেন না আপনারা? দোররা মারা হচ্ছে, যে মারছে কাজী সে একটু আস্তে আস্তে মারছে, কারণ আমিরুল মুমিনিন ছেলে। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে দোররা হাতে নিলেন, নিয়ে নিজের হাতে সজোরে দোররা মারা শুরু করলেন। দোররা মারা এখনো শেষ হয় নাই, তাতেই ছেলে ডেড। যে কোনো সভ্যতার বই পড়েন, ইতিহাস বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি, রাজনীতি, যে কোনো টপিকের বই পড়ে শেষ করে ফেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মতো স্বর্ণযুগ আপনি পাবেন। ওই তারা কিভাবে এই স্বর্ণযুগটা অর্জন করেছিল? একটাই কারণ ইসলামী অনুশাসনের তাবেদারি করা, কঠোরভাবে ইসলামী অনুশাসনের তাবেদারি করা। তখন কি আপনি ওই সভ্যতা এবং সমাজ পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন।